এই ড্যাম্প প্যাড, তারপরে স্টার ডি ফর অ্যাডমিনিস্ট্রেটিভলি ডাউন। এই যেটা যেটা বলছিলাম স্টার ডি বলেই দিছে। এই স্টার ডি যখন পাবো তখন আমরা বুঝবো যে অ্যাডমিনিস্ট্রেটিভলি ডাউন আছে, রাইট? আর সিসকোতে হুবহু এই এই লেখাই থাকে, রাইট? সিসকোতে সরাসরি হুবহু ইন্টারফেসে লেখাই থাকে। এই লেখাটা থাকে। আর ও বলে দিছে স্টার ডি মানে অ্যাডমিনিস্ট্রেটিভলি ডাউন, রাইট? জি। আর ইউ থাকলে আপ, আর হচ্ছে আপনার এইটা যদি থাকে ফিপ ওভারলোড ডাউন সামথিং কিছু, যাই হোক। তো আমরা এখানে যে ইউ পাইছি আপ, আর বাকিগুলা কি পাইলাম, ডি পাইলাম ডাউন। আর সাথে সাথে ডেসক্রিপশন দেখাই দিছে যে এটা কোথায় কানেক্টেড আছে। যদি এইভাবে যদি আমরা দেখি, কখনো ডেসক্রিপশন অংশ ফুল দেখায় না, সে তার একটা লিমিটেশন আছে এখানে কয় টাকার এটা দেখাবে। আর ডেসক্রিপশন দেখার জন্য আমরা ডেসক্রিপশন কমান্ডটা দিলে ফুল ডেসক্রিপশন দেখাই দিই। আর এখন যদি আমি দেই এখানে ডিসপ্লে কারেন্ট, সরি, ডিসপ্লে কারেন্ট কনফিগারেশন, তাহলে আমরা ইন্টারফেসের ভিতরে যাই। এই যে দেখেন আমরা একটু কনফিগার করছি যে এখানে এখানে যদি কেউ আসে তাহলে সেও বুঝতে পারবে। তবে এটা আমি সাজেস্ট করব সবচেয়ে বেস্ট প্র্যাকটিস, যারা আসলে অনেকে কেন ডেসক্রিপশন দেয় না তার রিজন হলো ওর উপর ডিপেন্ডেন্সি বাড়ানো, যে আমার ছাড়া কেউ আসলে বুঝবে না, দেখবে না, ঠিক আছে? আমার মনে হয় এইটা। না না ভাই, আমার আমরা কাছে মনে হয় ডেসক্রিপশন যে দিয়ে কাজ যে করি। যে ডিজাইন করে বুঝছেন, বা যে কাজ করে তার ক্ষেত্রে কিন্তু এটা অনেক কাজে লাগে ভাই। ধরেন কনফিগারেশন তো একটা রাউটার মানুষ প্রত্যেকদিন একবার করে করে না, কনফিগারেশন একবার করে রেখে দেয়। হুট করে যখন হ্যাঁ, ট্রাভেল শুট করা লাগে তখন কিন্তু আবার ঢোকা লাগে, সেটা 1 মাস পরেও হতে পারে, 1 বছর পরেও হতে পারে। সেই ক্ষেত্রে তো 1 বছরের রাইট। তো আমি আগের আমি ইয়ে কনফিগারেশন মনে থাকবে না কারণ। এখানে তো মনে হয় নাই আমার কাছে, না এটাতে নাই, তাহলে কিছু কনফিউশন দেখাইতাম, ঠিক আছে? যখন যখন একটা রাউটারে ঢুকবেন, একটা এল3 সুইচে ঢুকবেন, তার 48টা পোর্ট, 48টা পোর্টে যদি ডেসক্রিপশন না থাকে, যারা করে গেছে তারা অবশ্য তাদের এক্সেলে মেনটেন করছে, হ্যান্ড ওভারের সময় এক্সেল আপনাকে দেয় নাই, বলছে নাই। তখন ওই 48টা পোর্ট সংখ্যা কি দাঁড়ানো হবে, ও কই গেছে? বড় একটা নেটওয়ার্ক যখন আইডেন্টিফাই করবেন, হিউজ একটা টাফ ব্যাপার। আপনি শো সিডিপি হিউজ নেইবার হিউজ। দিয়ে খুঁজে খুঁজে অনেক কঠিন একটা ব্যাপার হয়ে যায়। এর জন্য আমি সবাইকে সাজেস্ট করি সবাই যেন এটা, আমি না থাকতে পারি, আমার পরে কেউ একটা আসতে পারে। এখন আমি ইউনিভার্সালি এটা একটা গুড প্র্যাকটিসও বটে, মানে মানুষ রাইট, হ্যাঁ, কতটা অর্গানাইজ এটাও বোঝা যায় আসলে হ্যাঁ, এটা দিয়ে। আচ্ছা। এটা গেল আমার। হ্যাঁ, আমি একটু বলতে চাচ্ছিলাম এই যে আমরা যে ল্যাব গুলো করতেছি তাই না আজকের থেকে, হ্যাঁ, হুম, আমরা কি এরকম কোন একটা এনভায়রনমেন্ট রেডি করতে পারি না যে আপনি যখন দেখাচ্ছেন বা আমাদেরকে ল্যাব দেখাচ্ছেন সাথে হুম, সাথে আমরাও ল্যাব গুলো করতে পারি একই সাথে? হুম, অবশ্যই। আপনার সবাই, কথা হয়েছে সবাই আমরা ল্যাপটপে জয়েন করব, সেম পেজ ওপেন থাকবে, আমরা সময় দিব, আমি একটা কমান্ড দিব, সাথে সাথে আপনারা কমান্ড দিবেন, এটা হয় কোনো সমস্যা নেই। কারণ এই দেখা যায় ক্লাসের পরে এটা নিয়ে আর বসা হয় না, মনে হয় যে বসা হয় না। ভিডিওটা আছে দেখবানে দেখবানে, আর এই হুম, ভিডিও দেখলে আসলে ইউটিউবে তো অ্যাভেলেবল ভিডিও আছে, প্র্যাকটিস না রাইট, করলে তো মাথায় ঢুকবে না আসলে। রাইট। তাহলে ক্লাস শেষ হইলে ওই পর্যন্ত থেকে যায়, এটার পরে হ্যাঁ, দেখা হয় না, প্র্যাকটিসও করা হয় না সময়ের প্র্যাকটিস অভাবে। করা, তাহলে আমরা ওইটা করতে পারি, কোনো সমস্যা নাই। আমরা সবাই রেডি থাকবো ল্যাপটপ নিয়ে, এবং সেম টপোলজি থাকবো, কোন ইরিটেট হলে আমরা মিটিগেট করতে পারবো, শেয়ার দিতে পারবো, কোনো সমস্যা নাই। আপনারা চাইলে এখনো সবাই ঢুকতে পারেন, সবাই ল্যাপ রেডি করতে পারেন। ল্যাব এখন রেডি করতে পারি, বা আমাদের কি সিএসএল এর মাধ্যমে এরকম হুম, কোনো ভিএম এনভায়রনমেন্ট রেডি করে দেওয়া যায় কিনা, যে আমাদেরকে একটা বা দুটো ডিএলআইপিতে দিয়ে দিল কয়েকটা ভিএম করে, সেম ল্যাব থাকলো, আপনি আমাদেরকে করাইলে সাথে সাথে আমরা ওই ল্যাবে প্র্যাকটিস না গুলো করবো। আসলে এইখানে এটা যে যতটুকু সফটওয়্যার আমরা কিন্তু সবার পিসিতে এনাফ, দ্যাটস এনাফ, ঠিক আছে? আচ্ছা। আর সিএসএল এ বিএম দেয়, আমরা বিএম দেই, যেখানে আমার এফটিটি বা আমার এফএমসি কিংবা আমার বড় ধরনের কোনো যেগুলো আমরা নিজেদের পিসিতে রান করতে পারি না সেই ক্ষেত্রে। আর সিসিএনএ লেভেলে বা এসিএনএ লেভেলে এটা তো আমার আমার মনে হয় ইএনএসপি এনাফ আমাদের জন্য, এবং মোর ফাস্টার। আপনি যখন বিএম এ ঢুকবেন, এলএলবি তে ঢুকবেন, আপনি দেখবেন অনেক কিছু ঝামেলা হইতে পারে স্পিডের কারণে। আর এইটার জন্য আমার মনে হয় ইএনএস আপনি ইউজ করেন পিসিতে, এটার কনফিগারেশন মানে একদম লাইট। তো আমি যে করতেছি স্মুথলি কাজ করতেছে না, দেখতে পাচ্ছি। স্মুথলি করতে, জি হ্যাঁ ভাই, জি স্মুথলি ভাই। করতেছে। তো আমরা যদি ল্যাপটপে করি আমার মনে হয় মোর দেন এনাফ আমাদের জন্য, সবাই ল্যাপটপে এটা রেখে দিলে হবে। আর আমি ভাই আরেকটা কোশ্চেন ছিল, এটা ওই যে ইএনএস এ কি আপনার ওই যে প্যাকেট ট্রেসের মতন ইন্টারফেস গুলো লেভেল শো করে না? রাইট, রাইট, এক্স্যাক্টলি করে। এই যে এখানে দেখেন আমি এটা দৌড়লে করে, আর আপনি যে এখানে যে আপনি দিয়ে হুম। দিবেন এই যে শো ডিভাইস মডেল
অলওয়েজ শো ডিভাইস মডেল দরকার নাই, অলওয়েজ শো ইন্টারফেস লেভেল, এটা দিলে এই শো ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে বস। আচ্ছা, এখন আমরা 2-3টা জিনিস দেখলাম। ভেরিফিকেশন, আমরা ভেরিফিকেশন যত, এখন ভেরিফিকেশন সিম্পল, যদি আমরা বলি এখান থেকে কোয়াইট করি, কোয়াইট করে আমরা ডিসপ্লেতে যাই, ডিসপ্লের পরে এই কুশন মার্ক দিবেন, এখানে যা কিছু আসবে আপনি এই কমান্ডগুলি ভেরিফাই করতে পারবেন। এখানে কার কোনো ডাউট আছে? না ভাই, এখানে হিউজ কমান্ড আছে, যদি আমাদের সব লাগে না, কারণ আমাদের আসলে আমরা কোর্স কেন করি, আমার যেটা মনে হয় কোর্স করার উদ্দেশ্য হচ্ছে যে একটা, কারণ এইখানে আমরা যদি iOS নিয়ে পড়াশোনা করি, আপনি টোটাল একটা অনার্স এর মতো পুরো 5 বছর কমপ্লিট করে একটা সিসকোর বা হুয়াইয়ের একটা iOS এর ফুল কমান্ড আপনি কনফিগারেশন আপনি রেডি করতে পারবেন না, মস করতে পারবেন না। অনেক টাইমের দরকার। এই জন্য আমরা কোর্স গুলা করি যে আমাদের রিয়েল এনভায়রনমেন্টে আসলে আমরা কতটুকু লাগে, অ্যাটলিস্ট আমরা যতটুকু করি বা এক একজন এক একটা লাগে গেদার হয়ে যায়, কিন্তু আসলে iOS এর তো হাজার হাজার কমান্ড সবকে আমাদের লাগে। এই যেখানে যে আমরা কোশ্চেন মার্ক দিচ্ছি, আস্তে 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 এখান থেকে আমরা কত পার্সেন্ট শিখবো, বা আমরা যে রিয়েলে কাজ করি আমরা কয় পার্সেন্ট, আমার মনে হয় না যে আমরা 5 থেকে 10%, 10% মনে হয় ইউটিলাইজ করতে পারি না একটা রাউটারে। এক্স্যাক্টলি। তো যেই কমেন্ট গুলো লাগে না সেগুলো দেখবেন যে অধিকাংশ মানুষ এগুলো জানেই না আসলে। না এই যে আমি এখনো দিতেছি, ডিসপ্লে পরে গেলে আসতেই আছে, এর ভিতরে হয়তো আমরা 10-20টা কমান্ড ইউজ করতেছি, জি বাকিগুলো জি তো জি আমাদের লাগবে না। লাগবে, হ্যাঁ, এনভায়রনমেন্ট ওয়াইজ ডিপেন্ড করবে, কারণ এখন এইখানে অনেকগুলা জিনিস আছে আপনার সিকিউরিটি লেভেলের শো কমান্ড, এখন আমরা তো সিকিউরিটি করতেছি না, শো কমান্ড আমাদের লাগবে না। যেমন আপনি যদি ভার্চুয়াল ইথারনেট ধরেন, এখানে যে এই টানেলের কথাবার্তা বলেন যে এটা আমরা কেন দিব, এখন যে কোশ্চেন করেন টাচ করে যে, এখন হ্যাঁ এই কমান্ডটা আমাদের দরকার, কখন দরকার, যখন আমরা ভিপিএন নিয়ে ক্লাস করব, যখন আমরা সিকিউরিটি নিয়ে কাজ করব, তখন ওইগুলো আমরা কমান্ড লাগবে। এখন ডিপেন্ড করবে আমরা কোন এনভায়রনমেন্টের জন্য করতেছি বা কোন কোর্স গুলো আমরা করতেছি। তো কোর্সের মেন উদ্দেশ্য হচ্ছে আসলে আমরা রিয়েল লাইফে কতটুকু লাগে আমরা অতটুকু জানা থাকলে দ্যাটস এনাফ। এটা হলো ডিসপ্লে। ডিসপ্লে সম্পর্কে কারো কোনো কমপ্লেন আছে? বুঝতে পারছি তো, না, জাস্ট আমরা Slightly show. হ্যাঁ, আর এইখান থেকে আমরা সিস্টেম, আমরা সিস্টেম ভিউতে আছি, আর এইখান থেকে আমরা কনফিগার করতে পারবো। এবং এইখানে একটা ফ্লেক্সিবল যেটা হচ্ছে আপনি সব ডিসপ্লে কমান্ড সব জায়গায় ইউজ করতে পারবেন। হ্যাঁ ওই সিসকোতে কিন্তু সব জায়গায় ইউজ করা যায় না শো না, শো আপনি কমান্ড। সিসকো এএস ইউজ করছেন? জি ভাই। সিসকো এএস তো সব জায়গায় করা যায়। আচ্ছা, এখন আইওএস তে কিছু ডিপেন্ডেন্সি সব জায়গায় থাকে, ওদেরও আছে। আচ্ছা, তারপরে আর কি বেসিকের ভিতরে আর কি আছে বলছিলাম, আইডিয়া দেন। হ্যাঁ বেসিক সিকিউরিটি কিছু দেখাতে চাইছিলেন, বলছিলেন যে 3টা কমেন্ট আছে। হ্যাঁ, আমরা ওটা দেখবো। আচ্ছা, আমরা কিছু জিনিস দেখে নেই। একটা বলছি সিসকোর ইকুইভ্যালেন্ট কিছু জিনিস আমরা কথাবার্তা বলি। একটা হচ্ছে আমরা ডিসপ্লে দিয়ে কি করবো, আমরা সবকিছু দেখবো, রাইট? আর আর হচ্ছে কি কোয়াইট। কোয়াইট কি? নো। আমরা সিসকোর ইকুইভ্যালেন্ট চিন্তা করি নো। আচ্ছা, এখন আমরা কি করি, সিসকোতে করি রিসেট, আর এখানে করব ক্লিয়ার। কোনো কিছু ক্লিয়ার করতে চাই, যে আমরা আইএসপি ওএসপি প্রসেস বা কোনো ধরনের সিসকোর এক্সিট আর এখানকার কোয়াইট এক না নাকি? এক এক নোর না না নোর না ক্ষেত্রে এখানে নো কোয়াইট দেবো নাকি? নোর ক্ষেত্রে আন্ডু, আচ্ছা, নোর ক্ষেত্রে আন্ডু, আন্ডু। আর এক্সিটের ক্ষেত্রে হচ্ছে হোয়াইট, আর রিসেটের ক্ষেত্রে হচ্ছে ক্লিয়ার। ক্লিয়ারটা কি জন্য ভাই? আমরা অনেক সময় করি না যে ক্লিয়ার আইপি ওএসপি প্রসেস, বা আমরা যদি রাউটিং প্রোটোকল করব বা অন্য কিছু ক্লিয়ার করতে হবে। আচ্ছা, নো দিয়ে করি না এটা আমরা? নো, হ্যাঁ হ্যাঁ, আমরা নো দিয়ে করি। এখানে কি ক্লিয়ার হবে না? নোর ক্ষেত্রে কি বলবো বললেন? নো এর ক্ষেত্রে হবে কোয়াইট, এক্সিটের ক্ষেত্রে কোয়াইট, এক্সিটের ক্ষেত্রে কোয়াইট, নো এর ক্ষেত্রে আন্ডু, সরি আন্ডু।
আর কি কি বললেন ভাইয়া সিসকোর সাথে এই করে নোর ক্ষেত্রে একটু নোট ডাউন করতেছি। এক্সিটের ক্ষেত্রে কোয়াইট, নোর ক্ষেত্রে আনডু, হ্যাঁ নোর তারপর ক্ষেত্রে ক্লিয়ার, রিসেট হ্যাঁ হলো ক্লিয়ার নাকি? হ্যাঁ ক্লিয়ারের সমান হচ্ছে রিসেট। আচ্ছা আর আমরা দেই নেইবর, আমরা যখন দেখবো নেইবর আমরা দেই না শো আইপি ইউএসপিএফ নেইবর ইআইজিআরপি নেইবর, নেইবরের হ্যাঁ নেইবরের এগেইনস্ট আমরা ইউজ করব পেয়ার, ডিলেটে আমরা ইউজ করব ডিলেট। নেইবার কি ইউজ করবো ভাইয়া? পেয়ার পেয়ার পি ডাবল আর পেয়ার। PWR। হ্যাঁ পেয়ার। আর আমরা ডিবাগ ইউজ করি না, ডিবাগ জি জি। এখানে কোয়াইতেছে ডিবাগিং, আইএনজি যোগ হবে। আচ্ছা দেখছেন ভাই? জি হুম, ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ। আচ্ছা এখন আমরা ইয়া করি না, ইউজার নেম ক্রিয়েট করি, রাইট? আমরা তো ইউজার নেম ক্রিয়েট করি। ইউজার নেম কেন জি ক্রিয়েট করি? আমরা মাল্টিপল ইউজার এখানে একটা কমন আছে ভুলে গেছি। এইখানে পুরা রিয়েল আইওএস এর মধ্যে সব দিয়ে দিচ্ছে, বাকি রাখে নাই। ওকে আচ্ছা আমরা নরমালি সিসু ক্ষেত্রে কি করি, যদি ইউজার ক্রিয়েট করি তাহলে আমরা কি করি, ইউজার নেম দেই না? জি ভাই, ইউজার নেম, হ্যাঁ ইউজার নেম। ইউজার নেম দেই। আর এইখানে আমরা দিব হইলো লোকাল ইউজার, লোকাল ব্যালেন্স আসতেছে। এখন এখানে দেখেন যেমন আমি এখানে লোকাল দিলাম, লোকাল ব্যালেন্স আছে, আর কিছু আসতেছে না। আচ্ছা লুট ব্যালেন্স আসতেছে। আমি যদি এখানে ট্রিপলে দেই, ট্রিপলে দিয়ে আমি এনেবল করি, এনেবল করলো। এখন আমি যদি দেই যে লোকাল ইউজার, অর্থাৎ আমার যেহেতু এটা একটা সিকিউরিটির ফিচার, হুয়াইতে কি করছে একদম ডে জিরো থেকেই তারা ওই ট্রিপলের এগেইনস্টে নিয়ে গেছে অথেন্টিকেশন, অথরাইজেশন এবং অ্যাকাউন্টিং। আমি ট্রিপলের ভিতরে যে আমি দিব লোকাল ইউজার, লোকাল ইউজার দেওয়ার পরে আমরা কোশ্চেন মার্ক দেই, কি বলে বলতেছে স্ট্রিং একটা নাম দেওয়ার জন্য, ফর এক্সাম্পল এ ভাই ট্রিপ মাই অ্যাডমিন। বলেন। বললাম ট্রিপলের বুঝিনি বিষয়টা আবার, মানে আরেকবার ট্রিপলের একটু ভিতর কি অ্যাকাউন্ট আরেকটু ক্রিয়েট করতে হবে? রাইট এক্স্যাক্টলি, আমরা আবার কোয়াইট করি, কোয়াইট। এখন আপনি এখানে ইউজার নেম পাসওয়ার্ড ক্রিয়েট করবেন, রাইট? ইউজার নেম পাসওয়ার্ড কেন ক্রিয়েট করব, যে কেউ যদি আমার রাউটারে ঢুকে সে যেন তার ভ্যালিড ইউজার নেম এবং পাসওয়ার্ড নিয়ে ঢুকে। সেক্ষেত্রে আমরা যদি সিসকোর ইকুইভ্যালেন্ট চিন্তা করি, আমরা সিসকোতে কমন দিতে ইউজার নেম দেন পাসওয়ার্ড, রাইট? আর এইখানে আমরা দিব ট্রিপলে, ট্রিপলে তাকে ঢুকবো, ট্রিপলের ভিতরে ঢুকে দেখেন আমি এখন ট্রিপলের ভিতরে ঢুকে গেলাম, এই যে দেখেন R1 ট্রিপলে। সিসকোতে আমরা মূলত ত্রিপুলেটা তো পরে করি, আগে ইউজার নেম ক্রিয়েট না করি দেন যে না না ত্রিপুলেটা করি। না সিসকোতে করি ট্রিপলে, আলাদা। সিসকোতে ট্রিপলে করেনি না। সিসকোতে ট্রিপলে কখন করেন, যখন আপনার থার্ড পার্টি কোনো ইন্টিগ্রেশন থাকে এর সাথে, রেডিয়াসের সাথে বা ট্র্যাকাসের সাথে, তখন আপনার ট্রিপলে লাগে। আর এই ট্রিপলের ফুল অ্যাব্রিভিয়েশনটা একটু বলবেন আরেকবার? অথেন্টিকেশন, অথরাইজেশন, অ্যাকাউন্টিং। ভাই অনেকগুলো রাউটারে তো সুইচে তো ইউজার নেম দিলে ইউজার নেম আসে না, সেক্ষেত্রে তো ট্রিপল ইউজ করতে চালু করতে হয়। কোনটাতে? অনেকগুলো সুইচে তো, যেমন 9260-তে, না 9620-তে, 9620-তে। অথরাইজেশন আর সিসকোর ক্ষেত্রে আমি তো পাইনি এরকম যে ট্রিপলে ইউজ করার পরে ইউজার নেম। সিসকোতে দুই ধরনের ইউজার নেম, একটা হচ্ছে আমার লোকাল ইউজার, একটা হচ্ছে আমার
থার্ড পার্টি অর্থাৎ আমার রেডিয়াস সার্ভার বা এই ট্র্যাকার সার্ভারে থাকবে আমার ইউজার নেম ভেরিফিকেশন, তখন আমার ট্রিপলেতে ক্রিয়েট করতে হয়। আর নর্মালি তো সিসকো আইএস গুলো কি হয়, সরাসরি ইউজার নেম নিয়ে নেয়, লোকাল ইউজার সরাসরি নেই, তাই না? আচ্ছা আচ্ছা, হ্যাঁ লোকাল ইউজার সরাসরি নেয়। আর তখন আমরা কি করি, ওই ইউজারকে ট্র্যাক করি। ট্রিপলেতে আমরা বলে দিই যে তুমি যদি কেউ টেলনেট করে বা হ্যাশেস করে, তুমি তাকে অথেন্টিকেশন করে দেওয়া ট্রিপলের কাছে। ওই ট্রিপলের সার্ভার যে আছে, ট্রিপলের মানে কি রেডিয়াস সার্ভার, সে হুম অথরাইজেশন করবে, অথেন্টিকেট করবে এবং অ্যাকাউন্টিং, সে তার লক মেনটেন করবে। ওই সার্ভারে যদি আমার ইউজার নেম পাসওয়ার্ড ম্যাচ করে, ফর এক্সাম্পল আমার রাউটারটাকে আমি এডির সাথে ইন্টিগ্রেশন করলাম, রাইট? তখন কি হবে, সিনারিওটা কি হবে? সিনারিওটা হবে যে এইটা হচ্ছে আমার রাউটার, নো ইস্যু। এখন ধরেন আমার এখানে একটা সুইচ আছে, আমার এইখানে একটা রাউটার আছে, এই সার্ভার আছে, যেটাকে আমরা বলতেছি রেডিয়াস সার্ভার বা অথেন্টিকেশন সার্ভার, ট্রিপল এ সার্ভার। এখন আমার এইখান দিয়ে কোনো ইউজার বা এই দিক দিয়ে কোনো ইউজার হইতে পারে, যে কেউ হইতে পারে, বা এইখান থেকে কোনো ইউজার হইতে পারে। ফর এক্সাম্পল ধরে নিলাম এদিক দিয়ে কেউ আসবে না, আমার এইখানের একটা ইউজার এই রাউটারটাকে লগ ইন করবে। আপনি এখানে টেলনেট করছেন কিংবা আপনি এখানে কনসোল করছেন, নো ইস্যু। তখন সিসকোর ক্ষেত্রে কি হয়, আমি বলে দিই লাইন বিটের ভিতরে যে যদি কেউ তোমার কাছে আসে, তাহলে লগ ইন লোকাল না দিয়ে আমাদের লগ ইন অথেন্টিকেশন সার্ভার মানে কি এই সার্ভার পেজ দিয়ে দিই। তখন রাউটার কি করে, তাকে এই হিটটা আমার ট্রিপল এ সার্ভারের কাছে পাঠিয়ে দেয়, দিয়ে বলে যে আমার কাছে একটা ইউজার আছে, তুমি তাকে ভেরিফাইড করো। ইউজার নেম কি অ্যাডমিন, পাসওয়ার্ড কি এটা। এখন আমি ইউজার নেম আমি এখানে এখানে কনফিগার করতেছি, রাইট, রাউটারের নাম। তখন সে ভেরিফাইড কইরা রাউটারকে বলে হ্যাঁ এই ইউজার নেম এবং পাসওয়ার্ড ভ্যালিড, তুমি তাকে অনুমতি দাও, তখন সে ঢুকতে পারে। আর নর্মাল কেসে কি হয়, আমরা ইউজ করি লগ ইন লোকাল। যখন যখন লগ জি ভাই। ইন লোকাল ইউজ করি, তখন রাউটার কি করে, তার লোকাল ডেটাবেসে যে ইউজার নেম পাসওয়ার্ড আছে ওইটাকে সে চেক করে। আর হুয়াইয়ের ক্ষেত্রে কি হবে, একদম ডে জিরো থেকেই এখানে এখানে এসে কি তার লোকাল ডেটাবেস না, অর্থাৎ এই ট্রিপলের ভিতরে তার লোকাল ডেটাবেস, ট্রিপলের ভিতরে তার লোকাল ডেটাবেস, সরাসরি আমি লোকাল ইউজার ক্রিয়েট করতে পারবো না উইদাউট ট্রিপলে। এ একটু বেশি সিকিউর মেনটেন করছে সিসকোর থেকে। এখন ট্রিপলের ভিতরে যখন ঢুকবো, এখানে যে আমি দিব লোকাল ইউজার, আর কি কি আছে এখানে আমরা দেখি আগে। এখানে অনেক কিছু আছে, অ্যাকাউন্ট স্কিপ অনেক কিছু আছে, এর ভিতরে আমাদের ডোমেইন নেম আছে, অনেক কিছু আমরা দিতে পারি। এর থেকে আমার লাগবে লোকাল ইউজার। লোকাল ইউজারের পর আমি একটা নাম দিব, ফর এক্সাম্পল ইউজার অ্যাডমিনের পরে দেখেন এখানে অনেকগুলো অপশন আছে। আমি এই ইউজারটার প্রিভিলেজ দিতে পারি, সার্ভিস টাইপ কি হবে, তার স্টেট কি হবে, বা আমরা যদি গ্রুপ করি যে ইউজার গ্রুপ, যে এই ইউজারটা কোন গ্রুপের ভিতরে কোনো কিছু করা যায়, তো নর্মালি আমরা ধরে নিলাম পাসওয়ার্ড। পাসওয়ার্ড কত, 1 2 3, নাই নাই ওদের প্যারামিটার কি বলে, পাসওয়ার্ডের পরে চিপার দিতে হবে। দেখেন প্রথম থেকে সে একটু সিকিউর নিয়ে নিছে চিপার, তারপরে পাসওয়ার্ড দিব 1 2 3। এসে কি হলো, চিপার মানে কি ভাই? হ্যাঁ ওই যে আমরা অ্যাপ পড়ছি না, প্যাপ এবং চ্যাপ, হুম হুম হুম। অথেন্টিকেশনের এর একটা জি। মেথড চিপার, ঠিক আছে? তো এই টেক্সট প্রথম থেকে সে এই চিপার মেথডে সে পাসওয়ার্ডটা ক্রিয়েট করছে। আচ্ছা, এখন যদি আমরা এখানে দেই ডিসপ্লে কারেন্ট কনফিগারেশন, আমরা এইখানে দেখেন ট্রিপল এর অলরেডি জিনিসগুলা কিন্তু বাই ডিফল্ট কিছু জিনিস তৈরি হয়ে গেছে। অথেন্টিকেশন স্কিম ডিফল্ট, অথরাইজেশন স্কিম ডিফল্ট, অ্যাকাউন্টিং স্কিম সব ডিফল্ট। তার ডিফল্ট কিছু প্যারামিটার আছে, এই ডিফল্ট থেকেও আমরা অনেক কিছু ভাগ করতে পারি যখন আমরা, যদি আমার রেডিয়াস সার্ভার থাকে। যেহেতু আমার এখন রেডিয়াস সার্ভার কিংবা আমার থার্ড পার্টি কোনো সার্ভার নাই, আমরা কি বলতেছি লোকাল ইউজার অ্যাডমিন এবং পাসওয়ার্ড চিপার এটা হিসেবে কাজ করবে। এবং লোকাল ইউজার অ্যাডমিন সার্ভিস টাইপ এসটিটিপি, এইখানে একটা প্রবলেম আছে, দেখেন আমরা আবার এর ভিতরে ঢুকি তাহলে, যে লোকাল ইউজার পরে কি দিব আমরা, অ্যাডমিন, অ্যাডমিন। অ্যাডমিনের পরে সার্ভিস টাইপ এই দেখেন, এই যে সার্ভিস টাইপ দিছি, তার মানে এই ইউজারটা কি পাবে, বাই ডিফল্ট সে পাবে শুধু এসটিটিপি।
অর্থাৎ আমাদের তো GUI নাই, যদি GUI থাকতো তাহলে তো HTTP দরকার ছিল, তাই না? যেহেতু জি ভাই। যেহেতু GUI নাই, আমরা HTTP বাদ দিলাম, বাই ডিফল্ট সে HTTP থাকে। এখন আমি যে অ্যাডমিন ইউজারটা ক্রিয়েট করলাম, এই ইউজারটা কি কি পাবে, এই হলো তার ডিটেলস। তো নর্মালি এই ইউজারটাকে আমি টেলনেট দিব, এই ইউজারটাকে আমি হ্যাশেস দিব, এই ইউজারটাকে আমি আর কি দিতে পারি, ফর এক্সাম্পল যদি .onex এর কোনো কাজ থাকে আমি দিব, নাই আমাদের বাই ডিফল্ট HTTP আছে, যে এই ইউজারটা এই রাউটার ঢুকে FTP করতে পারবে কি পারবে না। এখানে আমাকে সার্ভিস টাইপ বলে দিতে হবে, যে সার্ভিস টাইপ দেখেন টেলনেট। সার্ভিস টাইপ না বললে কি সবগুলোই পেয়ে যাবে? না না না, বাই ডিফল্ট কি দেখাইছে এখানে, আমি যখন শো দিলাম এই যে জায়গায় HTTP দেখাচ্ছে শুধু HTTP পাবে, আর কিছু পাবে না সে। তার মানে ডে 0 থেকে সে মোর সিকিউর। এখন দেখেন ওটা কি কমান্ডে দেখলেন যে কোনটা পাইছে? ডিসপ্লে কারেন্ট কনফিগারেশন, ডিসপ্লে কারেন্ট কনফিগারেশন মানে শো রান কনফিগারেশন, যেটা সিসকোতে দেন, রাইট? জি। যখন আমি ডিসপ্লে কারেন্ট কনফিগারেশন দেখাইতেছে, কারেন্ট কনফিগারেশনের একটা পর্যায়ে এসে তার ইউজার নেম দেখাইছে আমাকে, যে এইটা হচ্ছে তোমার ইউজার নেম, এবং এই ইউজারের প্রিভিলেজ কি আছে, এই ইউজারের প্রিভিলেজ আছে সে শুধুমাত্র কি পারবে, HTTP পাবে। HTTP বাই ডিফল্ট থাকে HTTP, এই যে HTTP। আচ্ছা, এখন আমার দরকার কি, এই ইউজার টেলনেট দরকার, এই টেলনেট আর SSH তো লাগবে। লাগবে। এখন দেখেন আমরা যদি অন্যান্য রাউটারের কথা চিন্তা করি, তাহলে ওইখানে কিন্তু আমরা এতে মেনশন করি না যে এই ইউজারটা টেলনেট পাবে, ওইখানে আমরা ম্যাক্সিমাম কি দিতে পারি, ইউজার নেম অ্যাডমিন, পাসওয়ার্ড এত, অথবা সিক্রেট এত, প্রিভিলেজ এত, দ্যাটস ইট। কিন্তু হ্যাশেস ইজ দ্য টেলনেট ইউজার ভিতরে আমরা ডিফাইন করতে পারি না সিসকো রাউটারে। কেউ পারছেন? না, পারেন নাই। এটা সিসকো রাউটারে করা যায় না, সিসকো সুইচে করা যায় না, পসিবল না। এখন সিসকো তাহলে কি করলো, ওকে কোন ইউজার কি পাবে কি পাবে না। এখন একটা ইউজার আমি ক্রিয়েট করব, সে শুধু হ্যাশেস পাবে, একটা ইউজার ক্রিয়েট করব সে শুধু টেলনেট পাবে, এটা সিসকোতে পসিবল না। এখন পসিবল কিতে, তখন থার্ড পার্টি বা অন্য একটা সলিউশন নিতে হবে, যেটাকে সিসকোতে বলা হয় সিসকো আইএসসি, আইডেন্টিটি সার্ভিস ইঞ্জিন। ওই আইএসসি এর মাধ্যমে আপনি কি করতে পারবেন, সব ফুল কন্ট্রোল করতে পারবেন। যে একটা ইউজার ক্রিয়েট করেছে অ্যাডমিন, সে শুধু শো কমান্ড দিতে পারবে, আর কিছু পারবে না। সে শুধু টেলনেট পারবে, আর কিছু পারবে না। আপনি ওইখানে কমান্ড ধরে ধরে বলতে পারবেন। কিন্তু হুয়াইয়ের ক্ষেত্রে কি হয়েছে, রাউটার সুইচের ক্ষেত্রে আপনি ডে 0তেই আপনি প্রিভিলেজ দিতে পারতেছেন, যে এই ইউজারটা আসলে টেলনেট পাবে না হ্যাশেস পাবে না HTTP পাবে না অন্য কিছু পাবে। এখানে একটু অ্যাডভান্টেজ আমার কাছে একটু বেশিই লাগে। এটা দিলেন কোশ্চেন মার্ক, আপনি হ্যাশেস দিলেন, কোশ্চেন মার্ক আপনি, এ দুটি দরকার মোস্টলি। আপনি FTP তো লাগে আমাদের ক্ষেত্রে অনেক সময়, যেহেতু আমরা ফাইলটা উঠাবো। এই দিলেন, এন্টার দিলেন। এখন যদি দেন ডিসপ্লে কারেন্ট কনফিগারেশন, এখন দেখেন ডিসপ্লে কারেন্ট কনফিগারেশন যখন দিচ্ছেন, এই যে এই ইউজারটা কি কি পাবে, এই জিনিসগুলো পাবে, টাইপ টেলনেট পাবে, হ্যাশেস পাবে, FTP পাবে। এখন কিন্তু HTTP নাই, কেন আমি HTTP দেই নাই, টাইপে যা যা মেনশন করে দিবেন ওইটা পাবে। ভাই একটু ক্লিয়ার? জি জি ভাই ক্লিয়ার। ওয়ান বাই ওয়ান করে দিতে হবে না ভাই, একটা একটা করে? আপনি লাস্ট যেটা হ্যাঁ, দিবেন, একসাথে। লাস্ট যেটা দিবেন ওইটাই থাকবে শুধু। অর্থাৎ আপনি এরকম যেমন এখন এখানে টেলের অ্যাড এর সিস্টেম নাই, যে আপনি অ্যাড করবেন। আমরা অনেক সময় কি করি, আমরা যখন ট্রাঙ্কের ভিতরে আমরা বিলেন দেই, একবার দেই, যখন যখন আরেকটা অ্যাড করতে তো অ্যাড কমান্ড দেই, রাইট? ওইটাও থাকে জি। সাথে ওটা অ্যাড হয়। কিন্তু এখানে এই সিস্টেম নাই। এখানে যদি আপনি আরেকবার এই টাইপ দেন টেলনেট, বাকি সব চলে যাবে, শুধু টেলনেট, তাতে এক লাইনই সব দিয়ে দিতে হবে, যেটা যেটা লাগবে সার্ভিস। ও আচ্ছা, আচ্ছা তার আচ্ছা, মানে বুঝতে আমি পারছি। একবার টেলনেট দিয়ে পরের বার যদি SSH অ্যাড করি বা পরের বার যদি FTP অ্যাড করি, তাহলে আগেরটা মুছে যাবে অটোমেটিক্যালি, রাইট রাইট রাইট, ওটা রিপ্লেস হয়ে যাবে। মানে রিপ্লেস হয়ে যাবে। বুঝতে পারছি। হ্যাঁ এটা তো আরেক ভেরি গুড ঝামেলা পয়েন্ট। এটা কিন্তু লাগে। খুব ইম্পর্টেন্ট পয়েন্ট ভাই। মানে এটা না বললে তো আসলে বিপদ হয়ে যেত। তাহলে আগে দেখে আসতে হবে কি কি আছে, তারপরে কমান্ড দিতে হবে। হ্যাঁ যে শুধু টেলনেট লাগবে, টেলনেট দিলাম, আগে এগুলোতে সব চলে যাবে। রাইট। যেটা বোঝা যাচ্ছে কি, এটা ওই প্রত্যেকটা কমান্ড দেওয়ার পরে একবার করে ওই আপনার কারেন্ট কনফিগটা দেখে নিতে হবে, ডিসপ্লে কারেন্ট কনফিগ। হ্যাঁ তাহলে সুবিধা হবে আসলে, কি কনফিগারেশন কি চেঞ্জ আসলো না আসলো। রাইট। আচ্ছা,
এখন আমরা তো আইপি দিছি, এখানে আমরা আইপি দিছি, আমরা এই পিসি থেকে এখন একটা পিং দিতে লাগে। এখন এখান থেকে একটু আগে আমরা কি পাই নাই, আমরা গেটওয়ে পিং পাই নাই, গেটওয়ে পিং পাই নাই, এখন আমরা পিং দেই। এখন অনেক পাওয়ার কথা, হ্যাঁ আমি গেটওয়ে পিং পাচ্ছি, রাইট? আচ্ছা, গেটওয়ে পিং একটু ডিস্টার্ব করি ভাইয়া। ওই যে রাউটারের সাথে কনসোলটা কিভাবে কানেক্ট করলেন যদি একটু দেখাইতেন। আমি সেটআপ দিছি বাট কনসোলটা বুঝতেছি না কিভাবে কানেক্ট দিছিলেন আপনি আপনি কেটে দিই, রাউটারের সাথে পিসির কনসোল। কাটা না কেন? আচ্ছা, পিসি কেটে দিলাম। আমি একটা পিসি নেই, একটা পিসি নেন, এই যে আমি এই পিসিটা নিলাম ফর এক্সাম্পল। এখানে কেবলে যান, এই যে নিচেরটা এই যে সিটিএল, এটাই কনসোল। আচ্ছা এটাই কনসোল এখানে ক্লিক করেন, এই যে অটোমেটিক কনসোলই ধরবে, এই কনসোল ধরছে, ধরার পরে রাউটারে ক্লিক করেন, এই যে আরএস কমিউনিকেশন পোর্ট এটাতে দিয়ে দেন, আর কিছু না, দ্যাটস ইট। তখন আপনি হ্যাঁ এই পিসিতে যাব, এই যে কনসোলে দিব, এই কনসোল চলে আসবে, কানেক্ট করলে কানেক্ট হয়ে যাবে। এই পিসিটা মানে স্টার্ট নাই, স্টার্ট করতে হবে। এখন যদি আমি কানেক্ট দেই, যে কানেক্ট হয়ে গেছে, চলে আসছে, কিন্তু আমি রাউটারে চলে আসছে। থ্যাংক ইউ। আচ্ছা, এখন আমাদের আর কি কি লাগবে? ধরেন আমরা তো একটা ইউজার নেম দিলাম, পাসওয়ার্ড দিলাম, রাইট? এখন এইটা কিসের জন্য দিছি? টেলনেটের জন্য না, এখানে তো আমরা টেলনেট দিয়ে দিলাম, হ্যাশএসএস দিয়ে দিলাম। এখন পিসি কি টেলনেট পাবে কি পাবে না, হ্যাশএসএস পাবে কি পাবে না? দিতে হবে না এটা? জি জি ভাই, কোশ্চেনটা বুঝিনি আমি। আমি বলতেছি এখন তো আমাদের টেস্ট করতে হবে যে এটা কি কনসোল পায় কি পায় না, রাইট? আমরা তো ওই যে ইউজার ডিফাইন করে দিলাম যে অ্যাডমিন ইউজার হচ্ছে আপনার এসএসএইচ ফিচার পাবে, তো রিমোটলি হ্যাঁ, চেক করে দেখতে হবে যে এটা অ্যাক্সেস করা যায় কিনা। রাইট। তাহলে তো আমাদের এসএসএইচ চালু ও। করতে হবে না ভাই, নাকি অটোমেটিকলি এটা চালু থাকে বাই ডিফল্ট? দেখি আমরা ট্রাই করি। এসএসএস এর কোনো প্রোটোকল নেই বস এখানে? হ্যাঁ হ্যাঁ, আমরা ট্রাই করি। TELNET, টেলনেট কত? 192.168.10.1, রাইট? আছে ইনভ্যালিড কমান্ড, বলতেছে কেন? এসএসএইচ করে দেখেন তো ভাই। কিছুটাই হবে না, ইনভ্যালিড কমান্ড, ঠিক আছে। টেলনেটই হচ্ছে না, এসএসএইচ তো হবেই না। বস আমার তাহলে একটা কোশ্চেন ছিল এখানে, হ্যাঁ হচ্ছে বলেন। ওই পাসওয়ার্ড আমরা ডিফারেন্ট লাইনে কনফিগার করব, আবার আপনার অ্যাডমিন সার্ভিস টাইপ ডিফারেন্ট লাইনে হবে, তাই তো? এক লাইনে তো সম্ভব না। না না না, প্রথম ইউজার ক্রিয়েট করবেন, এই যে হুম। এখানে আমরা কি দিব, একটা হচ্ছে লোকাল ইউজার, লোকাল ইউজারের পরে আপনি অ্যাডমিন। ADMIN অ্যাডমিন, এরপরে আপনি বাইসা নেবেন কোনটা দিবেন। পাসওয়ার্ড যদি আপনি আচ্ছা। পাসওয়ার্ড দেন, পাসওয়ার্ড দিলাম, পাসওয়ার্ডের পরে আমি চিপার দিলাম, চিপারের পরে আমি পাসওয়ার্ড 1 2 3 দিলাম, তারপরে কিন্তু এখন আমি কি দিতে পারবো, আচ্ছা আচ্ছা ইয়া কিন্তু নাই আচ্ছা, আমার, বুঝতে পারছি। হ্যাঁ হ্যাঁ, রাইট? বুঝতে পারছি। আচ্ছা, এখন এখন আমরা আমরা ইয়া করতে হবে। এখন যে ইউজারটা ক্রিয়েট করছি আমরা, এইখানে বলা হয় ইউজার ইন্টারফেস, ইউজার ইন্টারফেস এর ভিতরে ঢুকবো, দিব ইউজার, এক্সিট করেন এখান থেকে, এক্সিট কমান্ডটা জানি কি, কোয়াইট, রাইট? কোয়াইট ইউজার, ইউজার গ্রুপ বাই ইউজার ইন্টারফেস। ইউজার ইন্টারফেসের ভিতরে আপনি, আমরা কি করতাম, লাইন কনসোল অথবা লাইন বিটিওআই অথবা লাইন অক্সিলারি, এখানে হবে লাইন, ফর এক্সাম্পল লাইন বিটিওআই, টার্মিনাল লাইন বিটিওআই। আর এখানে হচ্ছে ইউজার ইন্টারফেস বিটিওআই, ইউজার ইন্টারফেস বিটিওআই, অর্থাৎ আমরা টেলনেট বা হ্যাশএসএস এনেবল করতেছি। বিটিওআই এর পরে আমরা কি দিব, কত থেকে কত, যেমন 0 থেকে 4, মানে কি হলো, 4। এইখানে এট দা সেম মানে টাইমে 5 জন অ্যাক্সেস করতে পারবে, জি, রাইট?
এন্টার এখানে দিলাম। কি 15টা হাইয়েস্ট 15টা ভার্চুয়াল অ্যাক্সেস আছে বস? এখানে 20টা। 20টা না? ওকে, এখন আমরা যদি এখানে কিছু না দিই, এখন যদি আমরা টেলনেট করি, এইখানে টেলনেটের কমান্ডটা কি? ইয়ে তো নিচে এখানে শো কমান্ড কি কি দেওয়া যায়? টেলনেট আছে, বাই ডিফল্ট টেস্ট রাউট আছে, এখান থেকে টেলনেট কই হাসি শেষ করি। আচ্ছা, আমরা একটা কাজ করি, পাচ্ছে না যেটাতে মডেলটাতে আমরা দেব ইউজার ইন্টারফেস এত হোয়াইট। ইউজার ইন্টারফেস আমাদের কনসোল, আমরা কনসোল দিয়ে টাইপ করি কনসোল। কনসোলের পরে কি দিব? 0, আমাদের একটি আছে তাই না? 0, কনসোল 0। এখন আমরা কনসোলের জন্য কি করলাম, আমরা পিসিতে ঢুকি, এই পিসিতে ঢুকি, আমরা কনসোল করে এটা ডিসকানেক্ট করে দিই, কানেক্ট করি। পাসওয়ার্ড চাই নাই। আচ্ছা, পাসওয়ার্ড চাওয়ার জন্য একটা কমান্ড আছে, আমরা কনসোলে দিলাম সিস্টেম ভিউ, তারপর হচ্ছে ইউজার ইন্টারফেস কনসোল। জি, ইউজার ইউজার প্রিভিলেজ লেভেল আমরা ম্যাক্সিমাম করে দেই 15। আচ্ছা, ইউজার লেভেল 15 দিলাম। ইউজার প্রিভিলেজ লেভেল 15 মানে কি? ফুল পারমিশন পাইলো। আচ্ছা, আচ্ছা, এখন আমরা দেখি প্রিভিলেজ
ওকে, ডিসপ্লে কারেন্ট কনফিগারেশন আমরা কি করছি? কারেন্ট কনফিগারেশন